নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ সারাফানা। আজকে একটা অর্কিড গাছকে কিভাবে আলাদা করা যায় বা কিভাবে আপনারা আলাদা করবেন সেটা নিয়ে একটু আলোচনা করব। এই টপিক নিয়ে আমি আগেও আলোচনা করেছি, তবে গাছ দুটোকে আলাদাভাবে দেখাতে পারিনি, মুখে কিছুটা আলোচনা করেছিলাম। এটা আমার ডেন্ড্রোবিয়াম সোনিয়া ভ্যারাইটি দেখতে পাচ্ছেন। আর এই গাছটাকে দেখতে পাচ্ছেন কিভাবে জোড়া অবস্থায় ছিল, আমি জুড়ে দেখাচ্ছি। মানে গাছটা আমি এখন ভেঙে নিয়েছি, কিন্তু ভাঙার আগের অবস্থায় এভাবে জুড়ে ছিল। এই গাছটা যেই দুটো ডাল আমি আলাদা করেছি দেখতে পাচ্ছেন, এই দুটো ডালে কিন্তু পাতা আছে। আর আর যে বাকি যে মাদার গাছটা আছে ওখানে কিন্তু 4টে ডাল থাকলেও, মানে 4টে কেন থাকলেও দুটোই কেনে পাতা আছে, দুটো কেনে পাতা নেই। অ্যাকচুয়ালি অর্কিডকে সবসময় এভাবে প্রোপাগেট করলে আমাদের যদি 6টা ডাল থাকে সেক্ষেত্রে উচিত যে দুটো মানে তিনটে সমান ভাগে ভাগ করার, মানে দুটো হেলদি ডাল থাকবে, দুটো হেলদি ডাল থাকবে, একটা আনহেলদি ডাল থাকবে, মানে যেটা আর কি পাতা নেই। কিন্তু সেরকমভাবে তো থাকে না সবসময় গাছের গ্রোথ। বা গাছটাকে যে আমি আলাদা করেছি, এই যে চাপ দিয়ে আলাদা ভেঙে বার করেছি, এটা কিন্তু সবসময় পজিশানে থাকে না। আমরা ইচ্ছে করলেই ওভাবে ভাঙার একটা পজিশান থাকে না, সেক্ষেত্রে সব ডালগুলো খুলে চলে আসার একটা থাকে। চেষ্টা করবেন মাঝ বরাবর, যেখানে আপনার সুবিধা হবে, মানে মনে হচ্ছে যেন ইজিভাবে আমার দুটো ডালই ইকুয়াল থাকবে, সেরকমভাবে চেষ্টা করবেন ভাঙার। এক্ষেত্রে আমি 4টে দুটো সিলেকশন করেছি, তার কারণ হলো ওপাশের যে 4টে ডাল ছিল আর দুটো ডাল, এই দুটো ডাল অনেক হেলদি ডাল ছিল, সেই জন্য আমি এই দুটো ডালকে ওই 4টে থেকে ইজিলি আলাদা করেছি। মানে দুটো যেন সমান ওয়েটের একটা মানে ভার নেয় আর কি। মানে সেক্ষেত্রে বাকি যে 4টে আমার ডাল দেখতে পাচ্ছেন, ওই 4টে ডালে কিন্তু দুটো খুব সরু সরু ডাল আছে এবং পাতাবিহীন আছে, পাতাবিহীন কেন আছে। আমি ডালই বলছি, অর্কিডের ক্ষেত্রে কেন বলা হয় অ্যাকচুয়ালি এগুলোকে। আর এটা অনেকদিন আমার নারকেল ছোবড়াই ছিল, তাই আমি এই বছর বহুদিন আমার নারকেল ছোবড়া ছিল, ফুলও আসছিল ভালো। কিন্তু আমি এবারে ভাবলাম যে এটাকে কিছুটা চারকোল আর কোকো চিপস, যেটা আর কি নারকেল ছোবড়ার ছোটো ছোটো টুকরো আর ইটের টুকরো দিয়ে রিপোর্ট করব। তো আবার নতুন গ্রোথ আসছে। অনেকেই বলে থাকেন যে অর্কিডে, মানে বিশেষজ্ঞরা বলে থাকেন যে অর্কিডকে এভাবে আলাদা করলে ফুল পেতে অসুবিধা হয়, গাছের গ্রোথ ভালো হয় না। কিন্তু আমার ক্ষেত্রে আমি আগেও যে এই গাছটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা একটা পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনের ডেন্ড্রোবিয়াম অর্কিড। আমার কিন্তু খুব একটা সমস্যা হয়নি ফুল পেতে, বরং ভালোই ফুল দিয়েছে। আমি যতবার আলাদা করেছি নতুন গ্রোথ এসেছে গাছে। অ্যাকচুয়ালি ব্যাপার হলো, এই গাছগুলোকে যখন আলাদা করবেন চেষ্টা করবেন মাটির পটে রাখার। আর মিডিয়াটা অবশ্যই নারকেল ছোবড়া না দিয়ে চারকোল আর ঝামাইট আর একটু নারকেল ছোবড়া অল্প রাখতে পারেন। মাটির পট হচ্ছে সবথেকে বেস্ট, এবং জলটা রেগুলারলি দেবেন, তাতে নতুন গ্রোথটা আসতে ভালো হয়। আর অবশ্যই বৃষ্টির জল খাওয়াবেন। অর্কিডকে যত বৃষ্টির জল খাওয়াবেন তত অর্কিডের গ্রোথ সুন্দর হয়। যাতে শখের একটা গাছ থাকে, তারা অনেকেই চান যে আমার গাছটাকে একটু বাড়াবো। আর এই সমস্ত অর্কিডের দাম অনেকটাই থাকে, 200-250 টাকা ম্যাচিওর অর্কিডের থাকে। এই গাছটা আমার কাছে প্রায় লকডাউনের সময় থেকে আমি গিফটে পেয়েছিলাম। তো গাছটা আমার ইচ্ছে হলো যে ডেন্ড্রোবিয়াম সোনিয়া দেখা যাক দুটো আলাদা করে কি দেখা যায়। এখনও অবধি গাছটা আমি প্রোপাগেট এভাবে আলাদা করে রেখেছি 2 মাস 2.5 মাস হয়ে গেল। গাছটা কিন্তু আমার কাছে এখনও নতুন গ্রোথ এসে গেছে। আর নতুন গ্রোথ এসেছে বলে আমি এই ভিডিওটা শেয়ার করছি, যে গাছের পরবর্তী অবস্থা কি হচ্ছে সে নিয়েও আপনাদেরকে একটা ভিডিও বানাবো, আমি এখন কিভাবে কোন সেটে রেখেছি। তো এই হচ্ছে অর্কিড আলাদা করার একটা পদ্ধতি আর কি। আমি বারবারই একই জিনিসই দেখাচ্ছি যাতে আপনাদের ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হয়। ভিডিওটা ঠিকঠাক করে তোলা হয়নি, সেই জন্য দুঃখিত। আমি পরের বারে চেষ্টা করবো আরও ভালো করে দেখার। আর যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছি ওই জায়গাটা থেকে আমি ভেঙেছি। আর এই যে শুকনো যে ডালটা আছে ওটা আমি কেটে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এরকমভাবে ডাল একটু শুকিয়ে গেলে কেটে দেওয়া উচিত নয়। আর এরকমভাবে প্রোপাগেট করলে আপনারা চেষ্টা করবেন ফেব্রুয়ারি-মার্চ মাসের দিকে, যখন অর্কিডের গ্রোয়িং টাইম, সেই সময় এভাবে আলাদা করার। আর আমি এখানে ফাঙ্গিসাইড কিছু লাগাইনি, যেখানটা ভাঙছেন ওখানটায় চেষ্টা করবেন একটু ফাঙ্গিসাইড, স্যাপ জাতীয় কিছু টাইপের ফাঙ্গিসাইড একটু মোটা করে ওখানে লাগিয়ে দেওয়ার, কারণ অনেক সময় ফাঙ্গাল ইনফেকশানের একটা চান্স থেকে যায়, তো প্রিকশন নিয়ে রাখা ভালো। আর এই গাছের এখন গ্রোথটা নিয়ে আমি পরে আবার শেয়ার করব। এভাবেই আপনারা করে দেখতে পারেন। বর্ষাকালটাও এভাবে আলাদা করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ফাঙ্গিসাইড একটা লাগিয়ে রাখবেন। সাধারণত অর্কিডকে, যদি ডেন্ড্রোবিয়াম অর্কিডে কেকি এলে সেইখান থেকেই নতুন গাছ তৈরি করা যায়। এই পদ্ধতিটা খুব সবাই অবলম্বন করে না, কিন্তু আমি আগে
সাকসেস পেয়েছি, 2বার আমি এই পদ্ধতি অবলম্বন করেছি। তো এবারেও আমার এই গাছটা কিন্তু ভালোই গ্রোথ নিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। আর আপনাদেরকে আরেকটা জিনিসও দেখাবো যে কিভাবে কেকি দিয়ে আপনারা গাছকে আলাদা করবেন। সেটা আমি এখনও ভাঙিনি, কিন্তু আপনাদেরকে বোঝাবো যে কীভাবে কোনটাকে কেকি বলা হয় ডেন্ড্রোবিয়ামের ক্ষেত্রে। বহু বছর পরে বহু গাছ করার পরে আমার, বহু গাছ না, প্রায় 20-25টা গাছ করার পরে এই একটা গাছে আমার কেকি এসেছে। কেকি অ্যাকচুয়ালি পুরোটাই নির্ভর করে ওয়েদার কীরকম থাকবে তার উপরে, সব গাছে কেকি আসতে চায় না। আমার আরেকটি আগে ফেনোলিপসিস গাছে কেকি এসেছিলো, কিন্তু অযত্নের কারণে পুরো গাছটাই শুকিয়ে যায় কেকি সহকারে আর কি। তো আপনাদের সাথে এবারে দেখাবো যে কেকি কোনটাকে বলে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমার 1.5 বছরের সিডলিং। এই যে গাছের ওপরে একটা নতুন আবার গাছ উঠেছে, তার মধ্যে কিছু শিকড়ের জন্ম নিয়েছে দেখতে পাচ্ছেন। এই যে নতুন গ্রোথ, এটাকেই কেকি বলে। এই গাছটাকে হালকা করে চাপ দিয়ে নতুন একটা মিডিয়াতে বসিয়ে দিলেই কিন্তু কেকিটি সম্পূর্ণভাবে আরেকটি নতুন চারা গাছে রূপান্তরিত হয়। অ্যাকচুয়ালি এই কেকি পুরোটাই নির্ভর করে গাছটির কোয়ালিটি এবং ওয়েদারের ওপর। তবে সবার কাছে যেহেতু কেকি আসে না, আমার নিজের ব্যক্তিগতভাবেই আসেনি, তাই আমি কেকি হবার আগে একটি গাছকে এভাবে আলাদা করে আপনাদের কাছে যেটা শেয়ার করলাম, পুরো আমার এক্সপিরিয়েন্সটা, সেরকমভাবে আমি একটা গাছ থেকে 3টে গাছ তৈরি করেছি এবং ডেন্ড্রোবিয়াম সোনিয়ার ক্ষেত্রে আবার সেটা করেছি, ভালো গ্রোথ এসেছে। তাই আপনাদের সাথে আমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আর এরপরে আমার বাগানে কিছু ফুল আপনারা দেখতে পাবেন। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডেন্ড্রোবিয়াম সোনিয়া। এই গাছটাকেই আমি আলাদা করেছি। আর এই গাছটা যেটা ফুলটা দেখতে পাচ্ছেন, এটা আমি আগে প্রপাগেট করেছি। এই গাছটা আমার একটা খুব পছন্দের গাছ, বহুবার ভিডিও আপলোড করেছি। অসংখ্য ধন্যবাদ আপনারা সময় নিয়ে এতক্ষণ ভিডিওটি দেখলেন বলে। আর আশা করব আপনারাও এভাবে আলাদা করে নতুন গাছ তৈরি করতে পারবেন। সাকসেস রেট ভালোই আছে, আমার হাতে অন্তত ফেলিওর হয়নি। Thank you for watching.